হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আরেকটা নতুন ফুড ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে কেয়া ঘর ফ্রম সোদপুর, আর একদম বিটি রোডের ওপরে ট্রাফিক মোড়ের একদম অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে কেয়া ঘর। আর কেয়া ঘর একদম অথেন্টিক বেঙ্গলি ফুড, বেঙ্গল সোল এরম বলছে। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর ওদের ফুডটাকে টেস্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ, ঢুকতেই যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পুরো রিসেপশন। আর রিসেপশনের যে ফার্স্ট ফ্লোরটা আছে, মানে নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, সেটা হচ্ছে ওপেন কিচেন। দেখতেই পাচ্ছ রান্নাঘর, এখানে এখন রান্না করা হচ্ছে। আর আমরা চলে গেছি ফার্স্ট ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরও বলতে পারেন। তো ওপরের দিকে উঠে যখন আসি তখন খুব সুন্দর একটা সেট আপ লাগে, ঠিক আছে। নৌকার ভেতরে একটা রেস্টুরেন্ট এরম ফিলিং আসছে এই সেট আপটাকে দেখে। আর খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বাইরের দিকে। আর এখানে খুব সুন্দর সাজানো রয়েছে, পুরো মানে নৌকার ফিলিংস আসছে। আর এখানে একটা বড় টিভি আছে যেখানে আপনারা গান শুনতে পারবেন। এখানে লাইভ মিউজিকও পারফর্ম হয়, সেটা হচ্ছে সন্ধ্যের বেলা থেকে মতলব সন্ধ্যেবেলা থেকে রাত্রির 11টা অবধি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেট আপটা রয়েছে। যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি, আমরা লাইভ মিউজিক এনজয় করতে পারবো না, তো আমরা এখানে নর্মালি মিউজিক এনজয় করব। ওরা মিউজিক চালিয়ে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা প্লে হচ্ছে। তো এখানে খুব সুন্দর মানে সেট আপ আছে, বুঝতে পারছো। পুরো মানে নৌকার ওপরে বসে আমরা এখন খাবো লাঞ্চ। আর লাঞ্চে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে মেনু কার্ডটা আগে দেখিয়ে দিই। প্রথমে এরা কেয়া ঘরের পুরো ডিসক্রিপশন দিয়েছে, ঠিক আছে। লস ট্রেডিশনালকে ওরা হাইলাইট করছে। আর প্রথমেই আছে তোমার মকটেলস, রিফ্রেশমেন্টস, মিল্কশেক, ডেজার্ট, সব কিছু, ঠিক আছে। প্রাইসও তার সঙ্গে লেখা আছে, তো আপনারা ভিডিও পজ করে পুরো মেনু কার্ডটাকে দেখে নিতে পারেন। এখানে রয়েছে থালি, মানে অনেক রকমের থালি আছে, মাটন, চিকেন, ফিশ, এগ আর ভেজ। তো এখানে স্যুপ অ্যাভেলেবল আছে, স্টার্টার্স আছে, স্যালাড আছে। স্টার্টার্সে অনেক কিছু মানে আইটেমস আছে। তার সঙ্গে এখানে তোমার চাইনিজ স্টার্টার্সও আছে, কন্টিনেন্টাল স্টার্টার্সও আছে। মানে কি না কি পাওয়া যায় এখানে, এখানে সব কিছু পাওয়া যায়। আপনারা জাস্ট আসুন সময় করে কেয়া ঘর সোদপুরে, এখানে আপনারা সব কিছু পাবে। আর এখানে অনেকগুলো আইটেমস দেখার পর আমরা তো ডিসাইডই করতে পারছিলাম না প্রথমে কি আমরা কি খাবো, কেন কি এখানে এত কিছু আছে। আর আমার বাচ্চা বলেই দিল কেউ পাস্তা খাবে, বাট পাস্তা আমি জানি কেউ খাবে না, তো আমি ওর জন্য অর্ডার করব নুডলস। তো ওটা হচ্ছে ভেজ নুডলস। বাট এখন আমি আপনাদেরকে পুরো মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে স্যান্ডউইচ, চাইনিজ, টি, কফি, অথেন্টিক বেঙ্গলি ফুড সব কিছু অ্যাভেলেবল আছে। তা আপনারা যা চাইবেন তাই পাবে। তো মেনু কার্ডটা আপনার পজ করে দেখে নিতে পারেন, আবারও বলছি। আর তারপরে আমি আপনাদেরকে এখানে ডেকোরেশন মানে ইন্টেরিয়র ডিজাইনটা পুরো দেখাচ্ছি, কি খুব সুন্দর সেট আপ আছে, ঠিক আছে। আর এখানে আমরা দুটো টেবিল জয়েন্ট করে বসে পড়েছি। তো প্রথমেই যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন স্টার্টার, ঠিক আছে। চিকেনের একটা কিছু নাম ছিল, ভুলে গেছি, পনিরটা চিকেনই, ঠিক আছে। তো এখানে স্টার্টার এসে গেছে। তো এখানে আমরা দাদাকে বললাম কি দাদা আপনি সার্ভ করে দিন। তো এখন দাদা সার্ভ করছে। আর বাচ্চাদের জন্যও আমরা অর্ডার করেছি, দেখি বাচ্চারা খেতে পারবে কি না, কেন কি ঝাল তো খুব একটা ছিল না, খেতে দারুণ ছিল, মানে জাস্ট ফাটাফাটি, কি আর বলবো, অসম। তারপরে আমরা অর্ডার করে দিয়েছি ভেজ থালি। যেহেতু লাঞ্চ খেতে এসেছি তো রাইস না খেলে হয়, এই জন্য আমরা অর্ডার করেছি ভেজ থালি। তো ভেজ থালিতে আমরা কি কি পাচ্ছি, ঝুরি আলু ভাজা, লঙ্কা লেবু, পাঁপড়, বেগুন ভাজা, সাদা ভাত, স্যালাড, তার সঙ্গে দই, মিষ্টি, চাটনি, ভেজ ডাল, শুক্তো। আর তার সঙ্গে পাচ্ছি পনিরের তরকারি, মানে শাহি পনির বলতে পারো, কেন কি এটা হচ্ছে ভেজ থালি। তো ভেজ থালিতে এরা পনিরও অ্যাড করেছে।
যেটা আমাকে খুবই ভালো লেগেছে। আর পনিরের পিসগুলো সেই বড় বড় ছিল গাইস। দেখো পুরো থালিটা, আর এই পুরো থালি জাস্ট হচ্ছে 299, মানে 300 টাকার থালি, ঠিক আছে। আর আপনাদেরকে এত কিছু আইটেম দিচ্ছে, একজনের পক্ষে এই থালিটা একদমই বেস্ট। আর বাচ্চা যদি থাকে তাহলে দুজন শেয়ার করতে পারবেন, বাট এই থালিটা খেয়ে পেটটা পুরো ভরে যাবে। আর খেতে যা দারুণ, মানে কি আর বলবো। বাচ্চার জন্য আমি বলেছিলাম নুডলস অর্ডার করব, তো ভেজ নুডলস অর্ডার করে দিয়েছি। আর বাকিরা সবাইও থালি অর্ডার করছে। তো এখানে আমার মা এখানে ভেজ নুডলস খাচ্ছে। আর এই যে আমি তো বিহাইন্ড দ্য ক্যামেরা ছিলাম, মুখটা দেখিয়ে দিলাম, এবার থালিটা খেতে লাগি। তো প্রথমে এরা দিয়ে দিয়েছে আমাদেরকে ঘি, ঠিক আছে। তো ঘি দিয়ে বেগুন ভাজাটা খাবো। তো বেগুন ভাজাটা দারুণ হয়েছিল, পেঁয়াজ দিয়ে বেশ দারুণ লাগছিল ঘি দিয়ে মেখে খেতে। আর বেগুনের উপরে একটুখানি মশলাও ছিল, জানি না ওটা কী মশলা, বাট খেতে দারুণ ছিল, ঠিক আছে। মনে হয় কোনো ভাজা মশলা ওরা ছড়িয়ে দিয়েছে। তারপরে এসে গেছে আমাদের ভেজ ডাল, না শুক্তো। তো শুক্তোটা আগে খেলাম, এই যে শুক্তোটা ঢেলে নিয়েছি আমি, ঠিক আছে। আর খাওয়া দাওয়া মানে এত সুন্দর গন্ধই আসছিল কি আর বলবো। আর তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা, মাটির পাত্রতে পুরো থালাটা সাজিয়ে দিয়েছে, যেমন কি আইব্রো ভাত হোক या জন্মদিন হোক, মা কীরম করে ঘরে সাজিয়ে দেয় খাবার আমাদেরকে, সেই ফিলিংটা আসছিল এখানে বসে। তো এই যে ঘিটা দিয়ে দিয়েছে, এবার আমি শুক্তো খাচ্ছি, যেহেতু শুক্তোটা ঢেলে দিয়েছি। তো চলো শুক্তোটা খাওয়া যাক। তো শুক্তোটা কোয়ান্টিটি আমি মানে ঢালার পর বুঝতে পেরেছি কি অনেকটা কোয়ান্টিটি দিয়েছে ভাই। আর কত রকমের সবজি দিয়েছে, বড়ি দিয়েছে, পেঁপে দিয়েছে, আলু দিয়েছে, উচ্ছে দিয়েছে, তারপরে গাজরও দিয়েছে। খুব সুন্দর দারুণ শুক্তো ছিল। মানে আমি দাদা বৌদির শুক্তোও খেয়েছি আর এই শুক্তোও খেয়েছি, দুটোই ডিফারেন্ট, দুটোই দারুণ, মানে অসম। তারপরে আমি সব আইটেমগুলো খেলাম। আর খেতে খেতে আমাদের প্রায় ওখানে 1 ঘন্টার ওপরে আমরা বসেছি। দারুণ ছিল, অনেক মজা এসেছে। আপনারাও আসো কেয়া ঘর সোদপুর সময় করে, দারুণ খাবার দাবার, ঠিক আছে। আপনারা রাত্রিবেলা আসলে লাইভ মিউজিক শুনতে পারবে, আর দিনের বেলা আসলে এমনি মিউজিক শুনতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো জানি। চলো তাহলে আমি এখন খেয়ে নিই পুরো থালিটা, কেন কি আমি আর থাকতে পারছি না। আর এত কম পয়সায়, মানে বাজেট ফ্রেন্ডলি বলতে পারো, একদম পকেট ফ্রেন্ডলি থালি, এত আইটেমস দিচ্ছে, আর কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই টপ নচ। তো প্লিজ আসেন কেয়া ঘর সোদপুরে সময় করে, কোনো একদিন নিজে ফ্রেন্ড সার্কেলসের সঙ্গে ইয়া ফির বিলাভডেড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, সবার সঙ্গে আসতে পারেন, ঠিক আছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তা কমেন্টেই জিজ্ঞাসা করতে পারো। আবার দেখা হবে, বাবা।